সেই কোশ্চেনগুলোর অ্যান্সার ও ভয়েস করে পাঠিয়েছে। ওই ভয়েসগুলো এখন ওপেন করব কি। হাই, হ্যালো, নমস্কার সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো এটা আমার ইন্টার্নশিপের 3য় দিন ছিল। আমি কি করি, সকাল সকাল উঠেই আগে রেডি করে নিই আমার কোচিংয়ের কোশ্চেন পেপার, কারণ আজ আমার কোচিংয়ে ছিল স্টুডেন্টদের এক্সাম। সেই জন্য আমি ওদের কোশ্চেন পেপার আগে রেডি করি, তারপরে স্কুলের জন্য প্রিপেয়ার করি। কী মনে হচ্ছে স্কুলের জন্য আবার কী প্রিপেয়ার করতে হয়? না, ইন্টার্নশিপ মানে এমন নয় যে স্কুলে গেলাম আর এলাম। ইন্টার্নশিপে গেলে আপনাকে সমস্ত কিছু প্রিপেয়ার করে তারপরে যেতে হবে। স্টুডেন্টদের কী ক্লাস নেবেন না নেবেন সেটাও। তো এটা যেহেতু আমার 3য় দিন ছিল, রেডি হয়ে আমি আমার উপন্যাসটা ব্যাগে ঢুকাই। ব্যাগে ঢোকানোর পর আমার নোটবুকও ঢুকাই। যাক, তারপরে আমি বেরিয়ে তো পড়েছিলাম, তবুও আমি এটা ভাবছিলাম যে আজ স্কুলে গিয়ে ওদের কী ক্লাস নেব, মানে আমি টপিকটা কী করাবো, কোন বিষয়ে পড়াবো। এই ভাবতে ভাবতে আমি স্টেশন ক্রস করি। স্টেশনে পৌঁছে আমি একবার ভেবেছিলাম হয়তো ওদের কাছে ফোন করব, আমার বান্ধবীদের কাছে। আরে সরি, বান্ধবী নয়, কলিগ। তো যাই হোক, ভেবে তো ছিলাম কল করব, বাট কল করিনি, কারণ ওরা লেট করেই ঢুকবে বলেছিল। যেহেতু ওরা লেট করে ঢুকবে তো ফালতু কল করে কোনো লাভও ছিল না। তো আমি রেল লাইন ক্রস করে সোজা যাই রেলগেটের কাছে। রেলগেট থেকে দেখি আজকে জ্যাম ছিল। যাই হোক, জ্যাম থাকলে থাকুক, আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাই ওখান থেকে। পাশ কাটিয়ে যাওয়ার সময় আমার একবার মনে হয়েছিল যে টোটোওয়ালা কাকাটাকে একবার বলি যে এত হর্ন দেওয়ার কী আছে, মানে জানেন যে রাস্তায় এতটা জ্যাম, তারপরে উনি কন্টিনিউয়াসলি হর্ন দিয়েই চলেছিলেন। মানে এমন মনে হচ্ছিলো ওনার হর্নেই পুরো রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা প্রেয়ার কমপ্লিট করি। প্রেয়ার করে আমি রুমে এসে ফাঁকা টাইমে রাধারানী উপন্যাসটা পড়া শুরু করি। আজ রাধারানী উপন্যাসের 2য় পরিচ্ছেদে এটা পড়েছিলাম যে কৃষ্ণদাসীর মেয়ে মোহিনী মহুয়া ফুল জোগাড় করে এনেছে এবং মহুয়া ফুলের নেশায় কৃষ্ণদাসী মগ্ন হয়ে গিয়ে কিশোরকাল থেকে যখন মেয়ে যৌবনে পা দেবে তখন কী কী হতে পারে সেই সব কথা কৃষ্ণদাসী নিজের মেয়েকে বলছেন। ঠিক এর মধ্যে আমার কলিগ এসে আমাকে জানায় যে ও আজ একটা স্টুডেন্টের থেকে একটা ড্রয়িং পেয়েছে, যেটা কিনা স্টুডেন্টই ওকে করে দিয়েছে। তাকে দেখাতে হতো। ফিল কেমন হচ্ছে বল? ফিল্ড কী হবে, এতদিন পড়াতে আসি ফার্স্ট কোনো স্টুডেন্ট ছবি দিয়েছে আমাকে। প্রাউড টিচার। প্রাউড কি ফিল করছেন? করা উচিত। এই তো করা উচিত। আমরা ট্রেনিং টিচার, তো টিচার্সের ফিল্ডটা আসছে না এখন। আর তারপরে যে ছেলেগুলো দুষ্টু এত, সেই দুষ্টু কিন্তু আটকানো যাচ্ছে না। এটা কিন্তু ও একদম ঠিক বলেছে, ওই বিচ্ছুগুলোকে আটকে রাখা খুব মুশকিল। তো আমি স্কুল থেকে তো ফিরেছিলাম 2:30 নাগাদ। সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন আবার বার হলাম টিউশনিতে পড়ানোর জন্য, কারণ আজকে বাচ্চাদের এক্সাম নেওয়ার কথা আছে। চলো, অন্যান্য দিন মানে এর আগের ভিডিওটাতে দেখেছিলেন আমি ওই রাস্তা দিয়ে গেছিলাম, তো আজকে এটা দিয়ে যাচ্ছি ওর সামনে থেকেই। আজকে অন্য এক জায়গায় টিউশনে আছি। তো এরপর কোচিংয়ে পৌঁছে গিয়ে আমি ওদের এক্সামের জন্য কোশ্চেন পেপার দিই, ওরা এক্সাম দেয়। আর এক্সামটা 2টো শিফটে হয়েছে। ফার্স্ট ব্যাচ দিয়েছে 6টা থেকে 8টা পর্যন্ত, সেকেন্ড ব্যাচ 7:30 থেকে 9:30 পর্যন্ত, 10টা বাজে। আর আমি টিউশনে ওদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ির রাস্তায় এসেছি। বাই দ্য ওয়ে, আমি একটা স্টুডেন্টের অ্যান্সার শিট দেখাবো আপনাদের, দেখবেন এখন নতুন জেনারেশনের স্টুডেন্টদের অ্যান্সার দেওয়ার টেকনিক। টিউশনিতে এক্সাম নেওয়ার পর এটা পেলাম, অ্যান্সার শিটের নিচে এটা লিখেছে, মানে যে কোশ্চেনগুলোর ও অ্যান্সার পারিনি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার ও ভয়েস করে পাঠিয়েছে। এই যে দেখুন, একটা আছে আপনার 1 মিনিট 35 সেকেন্ড, এটা 5 মিনিট 13 সেকেন্ড, 2 মিনিট 11 সেকেন্ড, 4 মিনিট 26 সেকেন্ড। তো আমার কাছে এখন প্রবলেম হচ্ছে যে আমি ওই ভয়েসগুলো এখন ওপেন করব কি করে, আমি শুনবো কি করে, ওই যে কোশ্চেনের অ্যান্সারগুলো লিখেছে আমি শুনবো কি করে, এখন মহা মুশকিলে ফেলে দিল। ওদের অ্যান্সার শিটগুলো এখন আমাকে দেখতে হবে।
আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন, যাতে আমি মোটিভেট পাই আরও ভিডিও বানানো। চলো আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।